মুসলমানের আকীদা তো এমন, ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। মুসলমানের কোনো অস্ত্র না থাকতে পারে, আল্লাহ তাআলা বলেন তুমি যখন একটা পাথর নিক্ষেপ করো, তুমি যখন একটা ইট নিক্ষেপ করো, সেটা তুমি নিক্ষেপ করো না, ওয়ালাকিন্নাল্লাহ রমা, বরং আল্লাহ তাআলা নিক্ষেপ করে। কথা ঠিক না ঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا وقال تعالى في آية أخرى ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله شديد العقاب. وقال رسول الله صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده المسلم من سلم المسلمون من لسانه ويده
أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. لا إله إلا الله 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 لا إله إلا الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله. আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ. আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে না তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা কাউকে রাখো বালাখানায় তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না মাবুদ তোমার লীলা খেলা
যে কেউ বোঝে না তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা কাউকে রাখো বালাখানায় তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায়, এই আখিরি জামানায় দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ, দুনিয়ার বিভিন্ন ঝাই ঝামেলা, দুনিয়ার বিভিন্ন মাসকালা ব্যস্ততা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা মুক্ত করলেন। মুক্ত করে পবিত্র দিনে, পবিত্র স্থানে, পবিত্র মুহূর্তে পবিত্র একটি ইবাদত করার মতন তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সমুচ্চ স্বরে সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে গেলে শুকরিয়ার শেষ হবে না। আরো বিশেষভাবে শুকরিয়া আদায় করি এই জন্য যে বিশ্বে এখনো আমরা স্বাধীনভাবে ইসলাম ধর্ম পালন করতে পারতেছি। আমরা নামাজ পড়তে আসলে আল্লাহ তাআলার রহমত যে এখনো পর্যন্ত আমরা যদি মসজিদে আসি, মসজিদের দরজায় কেউ আমাদের মাথায় পিস্তল ঠেকাইতে পারে না। কথা ঠিক না বেঠিক? এটা আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়ার বিষয়। পৃথিবীতে অনেক মুসলমান রাষ্ট্র, অনেক মুসলমান এমন রয়েছেন যারা ঠিকমতো নামাজ আদায় করতে পারেন না, যারা ঠিকমতো কোরআন তেলাওয়াত করতে পারেন না, যারা মাইকে সমুচ্চ স্বরে আযানটা পর্যন্ত দিতে পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পরিস্থিতি থেকে ফারেক করে আমাদেরকে শান্তিপূর্ণ একটি দেশ, শান্তিপূর্ণ একটি রাষ্ট্রে আল্লাহ তাআলা আমাদের সকলকে জন্মদান করেছেন এবং এই দেশে আল্লাহ তাআলা আমাদেরকে বেড়ে ওঠার তৌফিক দিলেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে পুনরায় শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। খুতবাতে আমি কয়েকটি আয়াত এবং কিছু হাদিস তেলাওয়াত করেছি। সেই আয়াত এবং হাদিসগুলোকে সামনে রেখে আজকে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট মনোনীত ধর্ম এবং গ্রহণযোগ্যওয়ালা একটা ধর্ম, একমাত্র ধর্ম হলো ইসলাম। অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ
ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে ফালাই ইউকবালা মিন, আল্লাহ তাআলার দরবারে তার ওই ধর্ম কখনোই কবুল হবে না। ইতিপূর্বে আলোচনা করেছিলাম ইসলাম হচ্ছে একটি শান্তির ধর্ম, শান্তিপূর্ণ ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলাম এই শব্দ, খোদ এই শব্দটার অর্থই হচ্ছে শান্তি। ইসলাম শব্দটি সালাম তথা সিন লাম মিম এই মূল শব্দ থেকে একটি শব্দ, যার অর্থ হচ্ছে শান্তি। সালাম, আমরা যে সালাম দিই আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক, ওই সালাম থেকে ইসলাম। তো ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নিরাপত্তা। ইসলামের অপর একটি অর্থ হচ্ছে ইতাআত করা, আনুগত্য করা এবং আল্লাহ তাআলার নিকট নিজেকে তাসলিম করা, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট নিজেকে সঁপে দেওয়া। অর্থাৎ আমার জীবন, আমার মরণ, আমার চলাফেরা, আমার খাওয়া দাওয়া, আমার উঠা বসা, আমার ব্যবসা বাণিজ্য, আমার রাজনীতি, সমস্ত কিছু আল্লাহ তাআলার জন্য সঁপে দেওয়ার অর্থই হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এবং বিশ্বের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কবুল হবে না। ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম। ইসলাম ধর্ম যে সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটা প্রমাণ করার জন্য কিছু ঘটনা এবং কিছু হাদিস আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো, যার থেকে স্পষ্ট হয়ে যাবে যে ইসলাম ধর্মটা মূলত শ্রেষ্ঠ ধর্ম এবং আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য একটি ধর্ম। তো আমরা সকলেই জানি ইসলামের মধ্যে অনেক বিধিবিধান রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো রয়েছেই। তার পাশাপাশি ইসলামের অন্যতম একটি বিধান, অন্যতম একটি ফরজ বিধান হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। এখন প্রশ্ন আসতে পারে, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম মানে শান্তি, নিরাপত্তা, তো এই ইসলামের মধ্যে কাটাকাটি, মারামারি, এই যুদ্ধের বিধান আল্লাহ তাআলা কেন দিলেন? তো এটার এক কথায় জবাব, যেটা সর্বপ্রথম জবাব হলো যে আল্লাহ তাআলার কোনো বিধানের প্রতি আমাদের প্রশ্ন করার সুযোগ নেই। যেমন নামাজ আমরা 5 ওয়াক্ত আদায় করি, এখন আমরা কেউ যদি প্রশ্ন করি যে নামাজ 5 ওয়াক্ত কেন, 3 ওয়াক্ত কেন হলো না, এরকম প্রশ্নের কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ তাআলার বিধান যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে উসুলের সর্বপ্রথম উসুল হচ্ছে আল্লাহ তাআলার বিধান সব আমরে তাআব্বুদি, অর্থাৎ এমন বিধান যেটা শুধু আমলই করতে হবে, কোনো প্রশ্ন করার সুযোগ নেই। এক। এখন দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলার যত বিধান রয়েছে সেগুলোর মধ্যে আল্লাহ তাআলার হুকুম যেমন রয়েছে ঠিক তেমনি ভাবে হিকমাত রয়েছে, হিকমাহ, তথা সেখানে কিছু যৌক্তিক ভালো মন্দের বিষয়ও বিবেচনা করা হয়। তো সেদিক থেকে যদি লক্ষ্য করা যায় জিহাদের মধ্যে কি কি হিকমত আছে, হিকমতের বয়ান যদি করতে যাই, সর্বপ্রথম আমরা চিকিৎসার দিকে তাকাইতে পারি। চিকিৎসা পদ্ধতির মধ্যে অনেক সুরত থাকে, কিছু কিছু রোগের জন্য 1-2টা ট্যাবলেটেই ভালো হয়ে যায়, আবার কিছু কিছু রোগ এমন থাকে যেই রোগগুলোকে ট্যাবলেটের মাধ্যমে, ওষুধের মাধ্যমে সুস্থ করা সম্ভব হয় না, বরং অপারেশন করা এবং অস্ত্রোপচার করার প্রয়োজন হয়। তো ঠিক ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তি ছড়িয়ে এসেছে এবং শান্তির বাণী প্রকাশ করে এসেছে। আমরা জানি রসুলের নবুয়তের পর 23 বছর পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে জীবিত ছিলেন। এই 23 বছরের মধ্যে রসুলের মাক্কি জীবন ছিল 13 বছর, মাদানী জীবন ছিল 10 বছর। তো এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি যে 13টি বছর রয়েছে, এই 13টা বছরের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণভাবে অপারেশন মুক্ত যে চিকিৎসাগুলো সেগুলো করে গিয়েছেন, তথা সেখানে জিহাদ অথবা অন্যান্য কোনো হুদুদ, কিসাস ইত্যাদির বিধান আল্লাহ তাআলা দেননি, বরং শুধুমাত্র নামাজ ইত্যাদি
আল্লাহ তাআলা এই সমস্ত বিধান আরোপ করেছেন। কিন্তু এই অপারেশনের প্রয়োজনটা কেন দেখা দিল? আমরা সকলেই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে, সাহাবায়ে কেরামরা নির্যাতনে অতিষ্ঠ হয়ে বিভিন্ন সাহাবা বিভিন্ন শহরে প্রাথমিকভাবে হিজরত করেছিলেন। পরবর্তীতে ব্যাপকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাসূল সহ হিজরত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে আসেন। তো যাই হোক, ইতিহাস অনেক বিস্তারিত, লম্বা, পুরো দীর্ঘ আলোচনা করতে চাই না, শুধু একটা ঘটনা উল্লেখ করতে চাই আপনাদের সামনে। সেটা হচ্ছে মক্কা বিজয়ের ঘটনা। ইসলাম যে শান্তির ধর্ম, এটা কতটা সাবেত হয়, কতটা সুসাব্যস্ত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাতহে মক্কা বিজয়ের ঘটনা থেকে এটা আমরা স্পষ্টভাবে জানতে পারব। তো মক্কা বিজয়ের সূচনাটা হয়েছিল হুদায়বিয়ার সন্ধির কিছু পর থেকে। হুদায়বিয়ার সন্ধি সংগঠিত হয়। সেখানে যতগুলো শর্ত ছিল, সবগুলো শর্ত ছিল মুসলমানদের এবং সাহাবাদের এবং নবীর বিপক্ষে। অধিকাংশ শর্তগুলো এমনই ছিল। কিন্তু আল্লাহ তাআলার কি খেলা! আল্লাহ তাআলা এটাকে ফাতহাম মুবিনা বলে ব্যক্ত করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আমি তোমাদেরকে ফাতাহ দান করেছি, বিজয় দান করেছি। ফাতহাম মুবিনা, শুধু বিজয় নয়, সাধারণ কোনো বিজয় নয়, স্পষ্ট এবং সুসাব্যস্ত একটা বিজয় তোমাদেরকে দান করেছি। মক্কার কাফেররা মুসলমানদের সাথে চুক্তি করেছিল কোনো যুদ্ধ বিগ্রহ কোনো কিছু করবে না। মুসলমানদের সাথে শর্ত করা হয়েছিল, কিন্তু কাফেররা তাদের ওই শর্তগুলো রাখে নাই। মক্কার কাফেররা মুসলমানদেরকে ক্ষতি করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য রাসূলের বিরুদ্ধে চক্রান্ত শুরু করে দিল। এক পর্যায়ে রাসূলের দলের ভিতরে তারা স্পষ্টভাবে এবং পরোক্ষভাবেও এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে তারা ষড়যন্ত্র শুরু করলো। অতঃপর যেহেতু চুক্তি বাতিল হয়ে গেল, চুক্তি যেহেতু এরকম ছিল যে আমাদের মাঝে কোনো যুদ্ধ বিগ্রহ হবে না, এই চুক্তি যেহেতু তারা ভঙ্গ করে দিল, সুতরাং তারপর থেকে হুদায়বিয়ার সন্ধিটা বাতিল বলে গণ্য করা হলো। হুদায়বিয়ার সন্ধি বাতিল হওয়ার পর মক্কার নেতা তখন ছিলেন আবু সুফিয়ান। তিনি মুসলমানদের কাছে এসে, বিভিন্ন সাহাবায়ে কেরামদের কাছে এসে তাদের এই চুক্তিটা নবায়ন করার জন্য অনেক চেষ্টা করেছিলেন। ঘটনা অনেক দীর্ঘ, আমি সংক্ষেপে উল্লেখ করছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। সর্বপ্রথম গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল বললেন যে যারা একবার ওয়াদা ভঙ্গ করতে পারে, মুনাফিকের স্বভাব যাদের মধ্যে রয়েছে, তাদেরকে আর যাই করা হোক বিশ্বাস করা যায় না। কথা ঠিক না বেঠিক? কারণ সাধারণ অপরাধী তার তওবার সুযোগ থাকে, কিন্তু মুনাফিক এবং ওয়াদা ভঙ্গকারী এবং বেঈমানি স্বভাব যার অন্তরের ভিতরে একবার ঢুকে যায়, সেটা খুব সহজে বের হওয়ার মতো নয়। সুতরাং সব দিক বিবেচনায় এটাই উচিত ছিল, এই চুক্তিটা যেন আর নবায়ন না হয় এবং নতুন কোনো পদক্ষেপ যেন না হয়। তো এক পর্যায়ে এই চুক্তি যখন আর নবায়ন করা হলো না, পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে বিজয়ের বেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। তো মক্কায় যখন প্রবেশ করেন, মক্কায় প্রবেশ করার পথে মুসলমান দল একটা বিশাল তাঁবু গাড়লেন এবং প্রত্যেকেই আলাদা আলাদা করে তারা মশাল জ্বালাইতে থাকলেন যেন আলোকিত হয়ে যায় এবং দূর থেকে যেন বোঝা যায় যে মুসলমানদের বিশাল এক সাগর তারা মক্কায় প্রবেশ করছে। মদিনা থেকে মুসলমানদের বিশাল একটা জামাত মক্কায় প্রবেশ করছে, সেটা যেন বোঝা যায়।
এই জন্য প্রত্যেকেই আলাদা আলাদা মশাল জ্বালালেন। এদিকে আবু সুফিয়ান তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তিনি রাতের বেলা চুপে চুপে মুসলমানদের খবর নেওয়ার জন্য আসলেন। এসে দেখতে পারলেন মুসলমানদের জামাতে বিশাল জামাত, বিশাল লোক, প্রায় 10,000 লোক। এটা তিনি আজ করতে পারলেন। এটা আজ করার পরে আবু সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট আসলেন। আসার পরে বললেন যে তুমি তো আমার বন্ধু ছিলা, আমাদের সাথে তোমাদের চলাফেরা ছিল, এরা কারা? আমাদেরকে তাদের ব্যাপারে সংবাদ দাও। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে জানায় দিলেন, এটা হচ্ছে মুসলমানদের জামাত, এটা হচ্ছে মুহাম্মাদের জামাত। তারা কেন এসেছে? তারা মক্কা বিজয় করার জন্য এসেছে। আবু সুফিয়ানের মাথায় হাত। জীবনে কতই না অপরাধ করেছিলাম, রাসূলকে কতই না ক্ষতি করেছিলাম, আজকের এই দিনে বুঝি আমার কোনো ক্ষমা হবে না। এই দিনে আমার জন্য কি উপায় থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করার জন্য পাঠিয়ে দিলেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা শান্তিপ্রিয় মানুষ ছিলেন, কতটা দয়ালু নবী ছিলেন, কতটা মায়া মোহাব্বত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে নিরাপত্তার ঘোষণা দিয়ে দিলেন। শুধু তাই নয়, আরো ব্যাপকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তার ঘোষণা দিয়ে দিলেন। কেমন ছিল রাসূলের ঘোষণাটা? এমন ছিল, যারা নিজেদের ঘরে অবস্থান করবে, রাস্তায় বের না হবে, তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে অবতরণ না করবে, তারা সবাই নিরাপদ। যে আবু সুফিয়ানের বাড়িতে অবস্থান গ্রহণ করবে তারা নিরাপদ। এরকম ভাবে আমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমার ঘোষণা করলেন। কিন্তু কিছু ব্যক্তিদের জন্য ক্ষমার ঘোষণাটা রহিত করে দিয়েছিলেন এবং তাদেরকে ক্ষমার কোনো বিধান তাদের জন্য রাখা হয়নি, কারণ তারা এমন এমন কাজ করেছিল যেগুলোর কারণে ইসলামের মধ্যে বড় বড় ক্ষতি হয় এবং ইসলামের বড় বড় ষড়যন্ত্র তারা করে। তো তাদের মধ্যে থেকে অন্যতম ছিলেন হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পরবর্তীতে মুসলমান হন, যিনি আবু সুফিয়ানের স্ত্রী। আমরা সকলে অনেকেই ঘটনা জানি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে ওয়াহাশী নামক একজন ব্যক্তি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু ওয়াহাশী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক চিরে কলিজা বের করে সেই কলিজা চিবিয়েছিলেন। আর যার আদেশে এই কাজটা সংগঠিত করা হয়েছিল সে ছিল মহিলা এই হিন্দা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষমাকে বাতিল ঘোষণা করলেন। কিন্তু পরবর্তীতে অনেকেই তারা মুসলমান হয়ে গেলেন এবং অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন, যার কারণে যাদেরকে ক্ষমার ঘোষণা করা হয়নি, যাদের ক্ষমাটা বাতিল করা হয়েছিল, তাদের অধিকাংশই মুসলমান হওয়ার কারণে তারাও ক্ষমাপ্রাপ্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দয়ার এবং কতটা শান্তিপ্রিয়, ইসলাম ধর্ম কতটা শান্তির ধর্ম, এটা আমরা এই মক্কা বিজয়ের ঘটনাকে যদি সামনে রাখি স্পষ্টভাবে বুঝতে পারি। বর্তমানে আমরা লক্ষ্য করতে পারি যে ইসলাম ধর্মকে বিভিন্নভাবে বিভিন্ন কূটকৌশলের মাধ্যমে এবং বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে ইসলাম ধর্মকে কলঙ্কিত করা হয়। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। বলতে অত্যন্ত দুঃখ লাগে যে এই দেশটি আমাদের এতদিন বন্ধুত্বের একটা মুখোশ পড়েছিল, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে এই রাষ্ট্রটি আমাদের সর্বপ্রথম শত্রু রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? বিশেষ করে এই বাংলাদেশের ভিতরে ইসকন নামক যে একটি দল রয়েছে, এই দলটি শুধুমাত্র মুসলমানদের জন্য যে ক্ষতিকর তাই নয়, বরং প্রকৃতপক্ষে যারা হিন্দু ধর্মের অনুসারী তাদের জন্য ক্ষতিকর। এই ইসকনরা শুধুমাত্র মুসলমানদেরকে যে কটূক্তি করে শুধু তাই নয়, বরং হিন্দুদের অন্যান্য দেবদেবী তাদের ধর্ম ব্যতীত, অর্থাৎ ইসকনদের আকীদা বা তাদের যে আত্মবিশ্বাস
এর বাহিরে যে অন্যান্য মূর্তি রয়েছে, অন্যান্য দেবদেবী রয়েছে, সেগুলোকেও তারা অপপ্রচার এবং সেগুলোরও সমালোচনা করার জন্য ছাড়ে না। সুতরাং এই দলটা বাংলাদেশের ভিতরে একটি অন্যতম একটি ফিতনাবাজ দল। এই দেশের বাংলাদেশের মুসলমান যতদিন পর্যন্ত জীবিত থাকবে এই দেশে ইসকনরা ঠাঁই পাবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এই মুসলমানরা শুধুমাত্র ভয়ের উপর, এই মুসলমানরা সবসময় ভয় করে চলে আসে এরকম নয়। ৭১ সালে যেমন যুদ্ধের ময়দানে রক্ত দিয়েছে, এই রক্ত দেওয়ার ইতিহাস ৭১ থেকে শুরু নয়, বরং বদর যুদ্ধ থেকে শুরু হয়েছে। মুসলমান বদরে রক্ত দিয়েছে, মুসলমান উহুদে রক্ত দিয়েছে, মুসলমান খন্দকে রক্ত দিয়েছে, এই মুসলমান ফাতহে মক্কার সময় রক্ত দিয়েছে। পর্যায়ক্রমে যুগে যুগে এই মুসলমান সমস্ত কাফের বেঈমানদের বিপক্ষে রক্ত দিয়েছে, নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামকে সমুন্নত করেছে। সেই মুসলমান এখনো দুনিয়ায় জীবিত রয়েছে। সেই মুসলমানের অনুসারী, সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী এখনো বাংলার জমিনে জীবিত রয়েছে। এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত ইসলাম আছে, যতদিন পর্যন্ত মুসলমানরা আছে, ততদিন পর্যন্ত কোনো নাস্তিকবাদ, কোনো হিন্দু, কোনো উগ্রবাদী, কোনো ইসকনের সদস্য এই বাংলায় ঠাঁই পাবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? নিজের তাজা রক্তের বিনিময়ে যদি এই দেশকে স্বাধীন করার প্রয়োজন হয়, সর্বপ্রথম রক্ত দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমি প্রস্তুত রয়েছি। সুতরাং এই মুসলমান নিজের জীবনকে ভয় পায় না। মুসলমানের আকীদাতে এমন, ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। মুসলমানের কোনো অস্ত্র না থাকতে পারে, আল্লাহ তাআলা বলেন ওয়ামা রমাইতা ইজ রমাইতা। তুমি যখন একটা পাথর নিক্ষেপ করো, তুমি যখন একটা ইট নিক্ষেপ করো, সেটা তুমি নিক্ষেপ করো না, ওয়ালাকিন্নাল্লাহ রমা, বরং আল্লাহ তাআলা নিক্ষেপ করে। কথা ঠিক না বে ঠিক? সুতরাং স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই বাংলার জমিন যেমনি ভাবে অত্যাচার মুক্ত হয়েছে, এই বাংলার জমিনে যদি পুনরায় যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, এই বাংলাদেশ থেকে অত্যাচার, নির্যাতন, জুলুমকে দূর করার জন্য এবং উগ্রবাদিতা দূর করার জন্য যদি পুনরায় রক্ত দেওয়ার প্রয়োজন হয়, এই বাংলার মুসলমান পুনরায় রক্ত দিবে। কিন্তু কখনো কোনো জালিমকে, কোনো বেঈমানকে এই বাংলাদেশে ঠাঁই দেওয়া হবে না। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।